ওকে, তোমাদের সবাইকেই বলবো এখানে থাকো প্লিজ এভরিওয়ান। এইবার দেখে নেওয়ার পালা আমাদের কাস্টকে, অবভিয়াসলি যাদের ছাড়া আবার এই ছবিটা হতো না। এত সুন্দর সুন্দর চরিত্র প্রথমেই দেখে নেবো আমাদের সবার প্রিয় অম্বরীশ দাকে। আর চলে আসলে প্লিজ অম্বরীশ দার জন্য আউটস্ট্যান্ডিং একটা আমাদের ব্রাইট, প্লিজ অম্বরীশ দা স্টেজে চলে এসো। আয়েশা আয়েশা আমাদের মধ্যে এখনো এসে উপস্থিত হয়নি, তো সেক্ষেত্রে আয়েশা আসতে পারছে না, অবশ্যই প্লিজ। এবং তারপরে অবভিয়াসলি প্রোটাগনিস্টের বাবা এবং থিয়েটারের দিগ্গজ শ্যামলদা, শ্যামলদা প্লিজ, শ্যামলদার জন্য একটা জোরে হাততালি। বৌমা আমি শ্বশুর, আমি কোলে উঠবো না, তুমি স্টেজে হতো। ওকে, একটা জোরে হাততালি শ্যামলদার জন্য প্লিজ। এটা বলতে বলতে মনে করলো যে বুমারাং কিন্তু মজার ছবি, কিন্তু একটা জিনিস জিতটা শিখিয়ে দিচ্ছে যে বাবা তুলে কথা না, এটা মাথায় রাখে। বাবা তুলে কথা না, বাবা তুলে কথা না। ওকে, মুভিং অন। এরপরে দেখে নেবো হচ্ছে অবভিয়াসলি আমাদের ঝুলন্দিকে। ঝুলন্দি প্লিজ প্লিজ স্টেজে চলে এসো। আর জয় হাততালি ঝুলন্দির জন্য। কি অসাধারণ উনি অভিনয় করেছেন, এই ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন। একটা জোরে হাততালি ঝুলন্দির জন্য। ওকে, আমাদের মধ্যে রনিদা এসে উপস্থিত হতে পারেনি, তিনি শুটিং এ ব্যস্ত। এবং অবভিয়াসলি দেশপতি মাঝে আমার বিপরীতে আছে, সেও নেই, সে বোম্বেতে আছে এখন। এবং এখন তাকে ডাকবো আর কি, তার আমরা সবাই ফ্যান। এবং আমরা বলি যে ভারতে বাংলা এগিয়ে আছে তাদের অভিনয়, তাদের ক্রিয়েটিভনেস জন্য, ক্রিয়েটিভিটির জন্য। এবং এই মানুষটার অভিনয় অ্যাকচুয়ালি পুরো ভারতবর্ষকে ভাবায়। প্রেজেন্টিং খরচ দা। খরচ আছে তোমাদের জন্য, টাইম এসছে 11টা বাজতে, তুমি খরচ আছে। ওকে, আমি ছোট করে সবাইকে বলবো খরচা আমার এক্সপেরিয়েন্স কেমন লাগে। আমি এই ছবিতে যে চরিত্রটা করেছি এরকম চরিত্র এর আগে আমি কখনো করিনি। আমি জিতের সঙ্গে যতগুলো ছবি করেছি সবকটা ছবিতে এমন একটা চরিত্রে অভিনয় করেছি যে চরিত্রটা আগে কখনো করিনি। এখনো সবাই কচু করা বলছে। এখানেও এই ছবিটা দেখার পরেও এমন একটা কিছু বলেছি যে এটা শুনে আপনাদের বারবার করে মনে হবে যে এটাও বলা যেতে পারে। জিদ্দার সঙ্গে 3 নম্বর কাজ হয়ে গেল। আবার অবাক হলাম, মুগ্ধ হলাম, একটা সুপারস্টার কি করে ডাউন টু আর্থ হতে পারে। দেখছি যে কথা হচ্ছে যে এটা কপি না, কপি না, কিসের কপি? এরকম কোনো কিছু রটেছে? কিসের কপি এটা? এরপরে এটা কপি হবে, এটা একটা নাটক থেকে অনুপ্রাণিত। কোন হিন্দি সিনেমার কপি আমরা করি না, আর কয়েক বছর পরে আমাদের কপি করবে হিন্দি। বুঝতে পারলে তো? দেখো, জিদ্দা আমাদের গুরুদেব, কিন্তু এই ছবিতে যাকে আলাদা করে আবিষ্কার করা যাবে সে হচ্ছে রুক্মিণী মৈত্র। যতগুলো সিনেমা রিলিজ করেছে তার মধ্যে বেস্ট পারফরমেন্স করে দিয়েছে, বুঝলে? আর আমার কি বলবো বলো, আলাদা করে কিছু বলার নেই, শুধু বলবো ও লাভলি। আমি অম্বরীশকে বলবো, অম্বরীশ তুমি বারান্দা দিয়ে উঁকি ঝুঁকি মারাটা বন্ধ করো। দারুণ আনন্দ পেয়েছি। একটা নতুন টিম, আমি আগে এই টিমের সঙ্গে কাজ করিনি। এবং সবচেয়ে বড় কথা, জিৎ দা, রুক্মিণী, জিৎ দা বলবো না, জিতের সঙ্গে হ্যাঁ, বাবাকে কখন বাবা ছেলেকে দা বলে, কখনো কখনো হয়, দুবেলায় হয়ে যাচ্ছে ব্যাপারটা। আর রুক্মিণীকে আমি এটা সবসময় মনে রাখবো এই সিনেমাটায়, কারণ আমার দুর্ভাগ্য বা সৌভাগ্য আমাকে জাম্প করে ওর কোলে ওঠার ব্যাপার ছিল। এবং সেটা যে কি ঘটেছে সে আমরা যারা ছিলাম কাজের মধ্যে তারাই জানি, তার পরবর্তী কাজেও কি কি ঘটেছে সেটাও জানি। সবাই ভালো থাকবেন, সবাই বলুন লোককে সিনেমাটা দেখার জন্য। একদম অন্যরকম এন্টারটেইনিং একটা ফিল্ম। ভালো থাকবেন। সবাইকে নমস্কার। আমি এই সিনেমার জগতে খুব নতুন এবং এসেই আমি
ওদের সঙ্গে কাজ করতে পেরেছি, এটা আমার নবিশ, একদমই নবিশ। মানে আমি এখনো প্রতি মুহূর্তে শিখছি সবার কাছ থেকে। এই সিনেমাতেও যারা আছেন তাদের সবার কাছ থেকে আমি শিখেছি। ভীষণ ভালো অভিজ্ঞতা। বিশেষ করে জিতকে আমি পর্যায়ে দেখেছি, সেই মানুষটার সঙ্গে পাশে দাঁড়িয়ে কাজ করতে পারছি। এবং সব থেকে বড় কথা যেটা সবাই বলছে যে এত উনি মাটির কাছাকাছি, মাটিতে পা রেখে চলা মানুষ। কোনো সময়তে আমাদেরকে ফিল করায়নি, এটা কোনোদিন ভাবতে পারিনি বা ভাবানি উনি যে আমরা নতুন বা আমরা কোনো মফস্বল থেকে এসেছি, থিয়েটার থেকে এসেছি। সব সময়তে শিল্পী হিসেবে যে সম্মানটা উনি দিয়েছেন তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ। এবং গোটা টিমের কাছে আমি খুব কৃতজ্ঞ যে আমাকে দিয়ে কাজটা করানো হয়েছে, আমাকে যোগ্য মনে করা হয়েছে। হ্যাঁ, তো আমি যেরকম বললাম দেবচন্দ্রিমা এবং রনিদা, এই ছবিটা আরেকজন আছে যাকে আমি তো ডাকতে ভুলেই গেছি, তার কারণ আমি এখানে দাঁড়িয়ে এখন হোস্ট করছি। এক সেকেন্ড ডেকে দিচ্ছি এই প্রজন্মের বেস্ট অ্যাক্টর সৌরভকে। সৌরভ, কেমন লাগলো তোমার এই অভিনয়টা? প্রচন্ড ভালো। সত্যি কথা, এই অমরিশার কথায় আর কি, যে এরকম ডাউন টু আর্থ একজন মানুষ, একজন সুপারস্টার হতে পারে সেটা আমার বিশ্বাস ছিল না। এবং সত্যি কথা বলছি, এক বর্ণ বাড়িয়ে নয়, যে এই মানুষটার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তার মধ্যে কিন্তু এই বোতাম খোলাটা, যেটা তার পছন্দ হয়, আগে কিন্তু বলেছে একটা বোতাম লাগিয়ে নেবে বেশি। তো সেক্ষেত্রে আমি এমন অনেক কিছু শিখেছি। এবং সকালবেলায় ঢুকি যেভাবে সবাইকে গ্রিট করা থেকে শুরু করে সবার নাম জানা এবং যেভাবে চালিয়ে নিয়ে যাওয়া একটা ফ্লো, সেটা আমি তার কাছ থেকে শিখেছি। আরে জোরে 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 চিৎকার, হাততালি, মনে রাখো এবং অবভিয়াসলি যেরকম আমার অম্বরীশা বললো সেটা হলো রুক্মিণী। আমি বলছি এটা অন্যতম শ্রেষ্ঠ পারফরমেন্স এবং দ্য বেস্ট। এবং আমি এটাও বলতে পারি যে আমাদের এটা কি কন্ট্রোভার্সিয়াল হলে হোক, কিন্তু আমার মনে হয় যে লিডিং লেডির মতো যদি অভিনয় কেউ করে থাকে, বুমরায় সেটা করেছে রুক্মিণী। নতুন ভাবে সবাই চিনতে পারবে। জোরে হাততালি রুক্মিণী ভাইটার জন্য। এবং অমরিশ আমার প্রেম, আমার ভালোবাসা। ছোটবেলা থেকে আমরা একসঙ্গে কাজ করেছি, আমরা আই লাভ ইউ থেকে শুরু করেছিলাম। আমার এই মিউচুয়াল ভালোবাসাটা অমরিশদের জন্য বরাবরই ইজ এ ব্রিলিয়েন্ট একটা দ্যাট আই ফিল দ্যাট ইউ অল ফিল। সেই জন্য অমরিশদের জন্য, অমরিশদের সঙ্গে কাজ করে প্রচন্ড ভালো লেগেছে। খরাদার ব্যাপারে নায়িকা বললাম আমি খুবই নগণ্য, এবং বাকি সবাই শ্যামলদা আছে, ঝুলন দিয়ে আছে, এভরিওয়ান প্রচন্ড ভালো লেগেছে। আই এম সো ব্লেসড, থ্যাংক ইউ, গ্রেটফুল টু বি আ পার্ট অফ দিস। ওরা ওকে বেশি কথা বললে এতটা বলা উচিত ছিল না। সরি। ওকে, নাও মুভিং নাও। এইটা বলার সুযোগ আবার পাবে। তবে এখন দেখে নেবো যার কথা আমি এত করে বললাম, আমি সবাইকেই অ্যাকচুয়ালি বলছি, the one, the only রুক্মিণী মাইবা। রুক্মিণী প্লিজ এখানে চলে এসো, আমার সরাসরি কথাটাই বলে নিয়ে আগে। এবং তবে তার আগে খরচা যদি তুমি এখানে দাঁড়াও একটুখানি, ওই ভুইটা দুজনের একবার হতে পারে একটু। আউটস্ট্যান্ডিং রুক্মিণী, এইখানে দাঁড়িয়ে করি। রুক্মিণী অবশ্যই বিং আ বড় বোন। কি বলি বলো তো? আজকে আই থিঙ্ক আজকে প্রথম কথা যেটা আমাকে বলতে হবে যে আমি নিশা। তুমি কি বলছো তাহলে তুমি ঈশা নও? সেটার জন্য 7 জুনে গিয়ে বুঝতে হবে যে আমি ঈশা না নিশা না রুক্মিণী। এই পুরো গন্ডগোলটা আপনাদের সবাইকে 7th of জুনে গিয়ে দেখতে হবে বুমরাং হলে। যাবে তো সবাই? আচ্ছা, প্রথমে প্রচুর কথা হলো, আমরা জানি। এবার বলো ট্রেলার কেমন লাগলো সবার? ও তাহলে 1, 2, 3, 4 জিদ্দা সুপারম্যান। বাট থ্যাংক ইউ সো মাচ। প্রথমত আমি একদমই তাই। অ্যান্ড আমাকে এটা
বলতেই হবে, যেহেতু এই প্রথমবারের কথা হচ্ছে, এরকম একটা সাহসী পদক্ষেপ অফকোর্স সৌভিকের ব্রেনচাইল্ড বুমারাং সেটা আছে, এবং যে কোনো প্রোডাকশন হাউসের আমার মনে হয় এরকম একটা প্রজেক্টকে গ্রিন লাইট করা, সেটাকে বলা যে হ্যাঁ আমরা এটা করবো, and most definitely it is a very risky venture because সাধারণত কাউকে রোবট যদি বলি এগুলো প্রচন্ড ভাবে হলিউডের দিকে বেশি মানে চলে, আমরা বেশিরভাগ দেখি, কিন্তু বাংলা ছবিতে এরকম ভাবে প্রথমবার এবং এরকম একটা ক্যানভাসে আমার এখনো মনে আছে আমি যতবার সেটে ঢুকেছি আমি এক একটা রোজ নতুন করে সেট দেখতাম এবং বিশাল বড় বড় সেট দেখতাম। যখন বাইকের কথা শুনি, এই তোমরা কে বলছো তো জিদ্দা খুব গ্রাউন্ডেড মাটির মানুষ, তোমরা সবাই এগুলো কি বলছো? মানুষ তো সারাক্ষণ উঠছে, কি হচ্ছে বলছে যে উঠবো, এমন উঠবো সুপার বাইকে করে উঠবো, কেউ আমাকে ছুটেই পারবে না, এত ওপরে উঠছে। আর সেটাই থাকুন, প্লিজ প্লিজ জিৎ স্যার, ইউ মাস্ট অলওয়েজ কিপ ফ্লাইং ভেরি 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 হাই, প্লিজ দ্য বস। বাট অবশ্যই এভরিবডি, শৌভিক, গোপাল স্যার, আমের, জিৎ স্যার, এভরিবডি থ্যাংক ইউ সো মাচ বুমারাংয়ের মতো ছবি শুধু আমাকেই না দর্শককে দেওয়ার জন্য। এভরিবডি যারা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছে, আমি এটা সবার সামনে প্রচন্ড একজন ছোট একজন শিল্পী, এখানে অনেক বড় বড় ব্যক্তিরা দাঁড়িয়ে আছে, আমার ওদেরকে কমপ্লিমেন্ট দেওয়াটাও মনে হচ্ছে যে খুব ছোট ব্যাপার। আপনারা সবাই জানেন এরা কারা, আমার কাছে এই অপরচুনিটিটা খুব বড়, এবং এটাই চাইছি যে সবাই ছবিটাকে ভালোবাসুন। আর অফকোর্স আমি জানতে চাইছি, সবাই এটাই জানতে চাইছি যে জিৎ স্যারের সাথে আমার অভিজ্ঞতা খুব খারাপ, খুব খারাপ। সারাক্ষণ বলতো এটা খাও, সারাক্ষণ বলতো না না ঠিক আছে কাজ করো, না না ঠিক আছে। এমন একজন, আমি বলছি আপনাদের প্রিয় সুপারস্টার কি করেন জানেন, ও একটা বলছে না না ঠিক আছে শর্ট পড়া আগে গল্প করি চলো, এইটা হচ্ছিল উনি। সো ওনার কি 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 তোমার আন্ডারে অফকোর্স আমি অ্যাজ তোমার প্রোডাকশনের আন্ডারে আমি কাজ করেছি আগে সুইজারল্যান্ডে সৌভিকের সঙ্গে, বাট তোমার সঙ্গে কাজ করে আমি সবসময় বলতাম যে তোমাকে শুধু আমি প্রডিউসার হিসাবেই দেখি, এখন অভিনেতা হিসাবেও দেখলাম, কিন্তু আমার মনে আমার কাছে সব থেকে বড় জায়গা যদি জিৎ মন্দানি হয় সেটা হলো বন্ধুর জায়গা, আর সেটা সারা জীবন। আমাদের বারোটায় সাতটা না, থ্যাংক ইউ সো মাচ, একটা জোরে হাতে রুপির জন্য প্লিজ এভরিওয়ান, প্লিজ such a sweetheart. Now মাইকটা খারাপ হয়ে যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ আর্টিস্টকে এবং জয়দীপদাকে, এই এত সুন্দর একটা ইভেন্ট হতো না যদি না তাদের সাহায্য আমরা পেতাম। তো থ্যাংক ইউ সো ভেরি মাচ আর্টিস্ট এন্ড জয়দীপদা, একটা জোরে হাততালি তাদের জন্য, এবং অবভিয়াসলি আর একটা হাততালি নিজেদের জন্য, কারণ এই আমাদের ইভেন্টে যোগদান করার জন্য, এই প্রমোশনাল ইভেন্টে, এবং আজকে এখানে দাঁড়িয়ে থাকার জন্য, এই মানুষটার কাছে সুপারস্টার বানানোর পেছনে কিন্তু তোমাদেরই হাত, সেই জন্য নিজেদের জন্য একটা জোরে হাততালি হবে। রাইট, ওকে, নাও মুভিং অন। শুভক্ষণ দিকে দাঁড়া, আর 7 সেকেন্ড পর, আর 10 সেকেন্ড পর, তাহলে এবারে কাউন্টডাউন করে চলো। 10 9 7 6 5 4 the one and only, the superstar, the megastar,
প্রায় নুনের দিকে বলছি আমরা নুনের মধ্যে ছাড়তে হবে নুনের দিকে ওকে ওয়েল ভালো আছেন সবাই আশা করি আর সত্যি সত্যি একটা জিনিস জানতে চাইছি অনেস্টলি একটা জিনিস বলুন ট্রেলার কেমন লাগলো আচ্ছা আমি 3 এর কাউন্ট দেবো একটা জোরে শাউট আউট শুনতে চাইছি যদি ট্রেলার যাদের ভালো লেগে থাকে তারা জোরে চিৎকার করবে ঠিক আছে আই কাউন্ট অফ 3 ওকে we'll all make a video of this okay 3 2 1 কেমন লাগলো wow thank you so much thank you আপনাদের সকলকে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য আর আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের পুরো টিমটাকে বুমেরাং এর সাথে যারা